এটা তারা উৎসাহ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, জাতিসংঘ থেকে, অবজ্ঞা করলেন বাংলাদেশের জনতাকে। লুটপাট হওয়া যে টাকা পয়সা সেটা দেশে ফেরত আনা, এই আস্থা নষ্ট করার সম্পূর্ণ দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তী সরকার বিবিধ বিদেশি শক্তির আবদারে রাখাইন রাজ্যের জন্য তথাকথিত মানবিক করিডোর নামে একটি রোহিঙ্গা অনুপ্রবেশ করিডোর খোলার বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যার সঙ্গে কোনো জাতীয় সংলাপ, আলোচনা বা রাজনৈতিক ঐক্যমত্য গঠনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমন একটি স্পর্শকাতর ও কৌশলগত বিষয়ে সরকারের এ ধরনের আচরণ সরকারের গণতান্ত্রিক দায়বদ্ধতার অভাব এবং জাতীয় স্বার্থ উপেক্ষাপূর্বক বিদেশি স্বার্থ রক্ষার পরিচয়। ঘটল আমাদের সরকার দ্বারা, এটা তারা উৎসাহ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, জাতিসংঘ থেকে, এবং তারা সম্পূর্ণ ইগনোর করলেন বা অবজ্ঞা করলেন বাংলাদেশের জনতাকে। লুটপাট হওয়া যে টাকা পয়সা সেটা দেশে ফেরত আনা। 3 নম্বর ছিল যত খুন খারাপি হয়েছে খুনি হাসিনার আমলে, সেই 15-16 বছরের সমস্ত খুন খারাপি নৃশংসতার একটা বিচার করা। এছাড়াও স্বাভাবিকভাবে দেশকে পরিচালনা করা এবং জনগণকে শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় গিয়ে কিছু সংস্কারের মাধ্যমে একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়া। এই যে মায়ানমার নিয়ে, রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা ওনারা করতে যাচ্ছেন, এটা জনগণ ওনাদের ম্যান্ডেট দেয়নি, আমরা দিইনি। পরিষ্কার কথা, এই ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের জনগণ দেয়নি। ওনারা এককভাবে এই সিদ্ধান্তটি নিয়েছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ডেকে ওনারা কোনো পরামর্শ চাননি। আমরা যে আস্থা ওনাদের উপরে রেখেছিলাম সেই আস্থার হানি ঘটিয়েছেন। এই আস্থা নষ্ট করার সম্পূর্ণ দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। সেই বার্মা অ্যাক্টের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই এলাকায় মায়ানমার যে বর্তমান সরকার, এটাকে উৎখাত করে এখানে তাদের পছন্দের একটা সরকার বসাবে, এবং এটা তারা করবে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। এই একই এলাকায় ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ চায় না, নিতে চায়। এই একই সমস্যা, ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করতে চায় ভারত। পরাশক্তি চায়না এবং যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের এই যুদ্ধের মধ্যে না জড়ানো। আমরা ছোট একটা দেশ, আমাদের সক্ষমতা সীমিত। আমরা আন্তর্জাতিক সমাজের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখতে চাই, বিনা প্রয়োজনে কারো পায়ে পাড়া দিয়ে আমরা একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে চাই না। আমরা আক্রান্ত না হলে কাউকে আক্রমণ করতে চাই না। এই অবস্থায় এই জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে মায়ানমারের এই সমস্যা, রাখাইনের সমস্যা বা আরাকান আর্মির সমস্যার মধ্যে আমরা যে জড়িয়ে যাচ্ছি, ভবিষ্যতে এটা কোনোভাবেই বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত ছাড়া উপকৃত করবে না। ক্ষতি হবেই এমন কথা আমি বলছি না, আবার খুব উপকার হবে সেরকম সম্ভাবনা নেই। এটা একটা সংঘাতপূর্ণ এলাকা, এটা আমার জন্য একটা বিপজ্জনক জায়গা, এবং ওখানে আমার কোনো লাভ নেই। শরণার্থী আসলে একটা রাজনীতির বিষয়, একটা ভূ রাজনীতির আন্তর্জাতিক একটা বিষয় পরিণত হয়েছে, যার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে, আপনারা জানেন, প্যালেস্টাইনের ইস্যু কত বছর ধরে চলছে। এটা একটা পরীক্ষিত সত্য। এরপর আপনারা দেখেছেন সিরিয়ার যুদ্ধের ব্যাপারে। এখন এত কিছু জানাশোনার পরে শরণার্থীদের আশ্রয় দিতে হবে, এই মানবিকতার কথাটা বলে আরেকটা দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কনফ্লিক্টের জায়গায় নিয়ে যাওয়ার এটাই হচ্ছে পায়তারা। 2 নম্বরে আসেন রিফিউজি বা শরণার্থীদের মানবিক একটা জীবন, তারা এটা তাদের অধিকার, কিন্তু আপনি আপনার দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করবেন, নিজের ভিটা মাটি থেকে উচ্ছেদ করে আরেকটা দেশে খোলা আকাশের নিচে রেখে দেবেন। এটা কিন্তু জাতিসংঘের মানবাধিকার যে চাওয়াটা আছে, যে দাবিটা আছে, তার সম্পূর্ণ পরিপন্থী।